বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের অন্তরে সবচেয়ে বড় চাহিদা হলো ভালোবাসা। কিন্তু দুনিয়ার প্রেম ক্ষণস্থায়ী, কোনো একদিন তা ভেঙে যায়, মুছে যায়। অথচ আল্লাহর প্রেম অটুট, চিরন্তন, অনন্ত। মারিফতের পথিক জানে সত্যিকারের প্রেমিক সেই যে আল্লাহর প্রেমে নিজেকে বিলীন করে দেয়। আল্লাহ বলেন কোরআনে, অর্থাৎ মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা আয়াত 165। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার তিনটি গুণ থাকবে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। আল্লাহ ও তার রাসূলের কাছে সর্বাধিক প্রিয় হওয়া। বুখারী ও মুসলিম। আল্লাহর প্রেমে ফানা হওয়া মানে নিজের নফস, ইচ্ছা, অহংকারকে বিলীন করে কেবল আল্লাহর ইচ্ছায় জীবন যাপন করা। সুফিরা বলেন, ফানা মানে আমি নেই, কেবল আল্লাহ আছেন। যখন একজন মুমিনের অন্তর আল্লাহর প্রেমে পূর্ণ হয়, তখন তার জন্য দুনিয়ার দুঃখ, কষ্ট, দারিদ্র্য কিংবা অপমান তেমন কিছুই মনে হয় না। কারণ তার হৃদয় আশ্রয় নিয়েছে মাহবুবের মাহবুবিয়তে, প্রেমিকের সঙ্গে প্রিয়তমের মিলনে। আল্লাহর প্রেমে ফানা হওয়া মানুষ দুনিয়ার লোভ ছেড়ে দেয়, মানুষের সাথে কোমল আচরণ করে, অন্যায়ের বিরুদ্ধে সাহসী হয়, আর আল্লাহর ইবাদতে প্রশান্তি খুঁজে পায়। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয়েও নয়, আমি শুধু আল্লাহর প্রেমেই ইবাদত করি। ভাই ও বোনেরা, দুনিয়ার ক্ষণস্থায়ী প্রেমে নয়, চলুন আমরা অন্তরকে সাজাই আল্লাহর প্রেমে। কেননা যে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে তোমার প্রেমে পূর্ণ করে দাও। দুনিয়ার সব ভ্রান্ত প্রেম থেকে মুক্তি দাও, আর তোমার প্রেমে ফানার স্বাদ দান করো। আমিন।